ধরনের খাবার খাওয়াচ্ছেন? এই মুরগিগুলিকে লেয়ারের জন্য যে খাবার তৈরি করা হয়, লেয়ার মুরগির জন্য যে খাবার তৈরি করা হয় সেই খাবারই আমরা খাওয়াই। অনেকে খাদ্য কোম্পানি থেকে ক্রয় করে খাওয়াই, কিন্তু আমার নিজস্ব মিল আছে, মিল থেকে খাদ্য তৈরি করে আমি এখানে আমার মুরগির খাবার খাওয়াচ্ছি। বাহ, নিজেই মিল দিয়েছেন শুধুমাত্র কি মুরগির খাবারের জি জি জি, আমার মুরগির খাবার ব্যবস্থাপনা করার জন্যই আমি মিলটা বসিয়ে। কেন মনে হলো যে আমি নিজেই একটা কারখানা তৈরি করতে পারি যেখানে আমার মুরগিগুলোর খাবার আমরাই তৈরি করব? যে খাবারে যে সমস্ত আইটেম দিয়ে খাদ্যগুলি তৈরি করা হয়, ডাক্তারদের কাছ থেকে আলোচনা করে আমরা বুঝতে পারলাম যে এই সমস্ত আইটেম নিজেরা জোগাড় করে যদি নিজেরা খাদ্য তৈরি করি, তাহলে হয়তো প্রতি বছর 100-200 টাকা আমাদের খাদ্যের মধ্যে সেভ হবে। তাহলে প্রফিটের পরিমাণটা বেড়ে যায়, যে মানও ভালো হবে। আমরা প্রয়োজন অনুযায়ী যে মুরগির জন্য যে সমস্ত আইটেম দেওয়া প্রয়োজন, আমরা প্রয়োজন অনুযায়ী দিতে পারতেছি। কিন্তু কোম্পানি দিচ্ছে, কোনো যদি গ্যাপ থাকে তাহলে সেটা আমরা ধরতে পারি না, কিন্তু আমরা নিজেরা তৈরি করলে সেটা আমরা ধরতে পারবো আর কি, প্রয়োজন অনুযায়ী। আচ্ছা, প্রধান কি উপাদান দিয়ে এই খাবারগুলো তৈরি? এর মধ্যে প্রধান উপাদান হচ্ছে ভুট্টা, তারপর রাইস পলিশ, সয়া মিল, এইগুলি হচ্ছে প্রধান। তারপরে লাইম স্টোন, এই 4টা প্রধান উপাদান। তারপরে বিভিন্ন ধরনের মেডিসিন আছে সম্পৃক্ত করতে হয়। আমি যদি একটা ডিম একটু দেখি, আপনাদের প্রত্যেকটা মুরগির ডিমের রংটা বেশ সুন্দর। জি, মানে সাধারণত আমরা ডিম কিনতে গেলে এই রঙের ডিমগুলো আমরা অনেক বেশি পছন্দ করি, এবং আমি পুরো খামারের এই ঘরটায় আমি যখন পুরোটা ঘুরে দেখছিলাম তখন দেখলাম যে এগুলি খাদ্যের মানের উপরে এই ডিমের কালারটাও আসে। আচ্ছা, যদি খাদ্য পর্যাপ্ত পরিমাণে তার প্রোটিন এবং ক্যালসিয়াম যাবতীয় খাবার যদি মান যদি তার ঠিক থাকে, তাহলে এরকম ভালো মানের ডিম আসবে। আর যদি খাদ্যের মধ্যে কোনো প্রকার উপাদানের ঘাটতি থাকে, তাহলে ডিমের কালারটা নষ্ট হয়ে যায়, তখন ভালো ডিম আসে না। আচ্ছা ভাইয়া, একটা প্রাপ্তবয়স্ক মুরগি কতটি করে ডিম দিতে পারে বছরে? 300-র মতো ডিম দেয়। 300-র মতো ডিম দিয়ে থাকে। এই মুরগিগুলো কি কখনো অসুস্থ হয়? মুরগির তো নানা রকম রোগ হয়। বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে মুরগি অসুস্থ হয়। তারপর আমরা পশু ডাক্তারের সাথে যোগাযোগ করি, তারা এসে আমাদের ট্রিটমেন্ট করে দেয়। ট্রিটমেন্ট করলে আলহামদুলিল্লাহ অনেক সময় ভালো হয়, আবার অনেক সময় দেখা যায় যে বড় ধরনের ক্ষতিও হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এমন কখনো কি হয়েছে যে বিশাল পরিমাণে লস হয়েছে, বা একসাথে অনেকগুলো মুরগি কোনো একটা রোগে বা কোনো একটা ভাইরাসের কারণে মারা গেছে, এরকম? অনেকেরই হয়, আমার এত বড় ধরনের ক্ষতি কখনো হয় না। রোগবালাই হলে সেগুলি সারাইতে আল্লাহ তাআলা রহম করেছে, আমি সারাইতে পারছি। আচ্ছা, গরমের সময়টাতে মুরগির খুব হিট স্ট্রোক হয়, কিন্তু আপনাদের এখানে এই ধরনের সমস্যা কি হয়েছে? যখন পর্যাপ্ত পরিমাণ গরম থাকে তখন হিট স্ট্রোক হয়। হিট স্ট্রোক হলেও আমরা সেটা সাবধানতা অবলম্বন করি। ফ্যানের ব্যবস্থা আছে আমাদের, ফ্যানের ব্যবস্থা আমি নিয়মিতভাবে ঠান্ডা পানি সরবরাহ করি। তখন দেখা যায় যে খোলামেলা ঘর থাকার কারণে অনেকটাই সেফ হয়। আর যাদের এরকম খোলামেলা ঘর নাই, তাদের জন্য আরো বেশি সমস্যা হয়ে যায় আর কি। ভাইয়া, প্রত্যেকটা খাঁচাগুলোর মধ্যে তো আবার পার্টিশন করা আছে, আলাদা ভাগ করা আছে। প্রত্যেকটা, মানে আমি যদি খাঁচার কথা বলি, প্রত্যেকটা খাঁচায় কয়টি করে মুরগি আছে? প্রতিটি বক্সে আছে আপনার 3টি করে মুরগি। এরকম একটা খাঁচার মধ্যে 9টা, 9 দুগুণে 18টা, 3 18 54টা মুরগি আছে প্রত্যেকটা স্ট্যান্ডের মধ্যে আর কি। আচ্ছা, তো এই মুরগিগুলো যখন আপনি প্রথম এনেছিলেন বা প্রথম অবস্থায় যখন আনেন, তখন কতদিন বয়সী মুরগি থাকে? একদিন বয়সের বাচ্চা আমরা ক্রয় করি। একদিন বয়সের বাচ্চা ক্রয় করে সেগুলিকে লালন পালন করে আমাদের, তারপরে 100 দিন বা 120 দিনের মধ্যে বয়স হলে তখন আমরা এগুলি খাঁচাই তোলা করে এখান থেকে যে ডিমের জন্য তুলি। আরো 20-30 দিন খাদ্য খাওয়াইতে হয়। 150 দিন, 40 থেকে 50 দিনের মধ্যে আমাদের ডিম প্রোডাকশন শুরু হয়, ডিম দেওয়া শুরু হয়। আচ্ছা, ডিম দিতে দিতে একটা পর্যায়ে যখন এই মুরগিগুলো একটু মানে বার্ধক্য চলে আসে বা বুড়ো হয়ে যায়, তখন সেই সময় বেশি বয়স হয়ে গেলে তার ডিম দেয় না, তখন আমাদের এই মুরগিগুলিকে ওজন ধরে বিক্রি করে দিতে হয়। প্রত্যেকটা মুরগি 500 থেকে 600 টাকায় আমরা এই মুরগিগুলি বিক্রি, 600 টাকা প্রতি পিস। আচ্ছা আচ্ছা, কিন্তু এগুলো উৎপাদন করার সময়, এগুলি খাদ্য ডিম পাড়া শুরু করার পর্যন্ত এদের পিছনে প্রায় 1000 টাকা খরচ হয় আমাদের। সেই আন্দাজে আপনাদের একটু বিক্রি করতে গেলে কম দামে বিক্রি করতে হয়। ভাইয়া, মুরগিগুলো যথেষ্ট, আমি বলবো যে একদম সুস্বাস্থ্যের অধিকারী, এবং পালকের রংগুলো যদি আমরা দেখি, পালকের রংটা খুব সুন্দর, একেবারেই বলা যেতে পারে যে চকচক করছে, পরিষ্কার। তো এটার কারণটা কি আপনারা এই যে হেলদি খাবারটা খাওয়াচ্ছেন এবং ভালো একটা পরিবেশে খাবার এবং পরিবেশের কারণে একটু হচ্ছে? ভাইয়া, এই মুরগিগুলো যে খাঁচার মধ্যে আছে এবং আলাদা করে আপনারা খাবারের জন্য ট্রে এর ব্যবস্থা করেছেন, তারপর পানির ব্যবস্থা করেছেন, পুরোপুরি খরচটা আসলে কিরকম হয়েছে? এখানে খাঁচা বাবদ 1000 মুরগিতে 3 লক্ষ টাকা খরচ হয়। আর 2000 মুরগির জন্য এটা 6 লক্ষ টাকা খরচ হয়। একটা ঘর তৈরি করতে কত হয়েছে? একটা ঘর তৈরি করতে এখানে 10 লক্ষ টাকা খরচ হয়েছে। 10 থেকে মোটামুটি আশেপাশে 10-12 মধ্যে খরচ হয়েছে। ভাইয়া, আপনার সাথে তো আপনার ছোট ভাইও কাজ করে, আপনি যেমনটা আমাদেরকে বলছিলেন। তো সেই ভাইয়ের সাথে কি আমরা একটু কথা বলতে পারি? আপনি আমার ভাইয়ের সাথে কথা বলতে পারেন, বিস্তারিত জানতে পারবেন। ফরিদউদ্দিন ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে অনেক থাকার।
ফয়জুর রহমান ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি ভাইয়া। যতটুকু শুনলাম যে আপনি একদম ছাত্র বয়স থেকে খামার ব্যবসার সাথে জড়িত ছিলেন। তো পড়াশোনার পাশাপাশি তখন কি আপনার মধ্যে আগ্রহটা ছিল যে আমি পড়াশোনাও করব, পাশাপাশি অন্য কিছুও করব? এরকম ইচ্ছা ছিল যে ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে ব্যবসা করবো আমি। আচ্ছা, তো প্রথম দিকে যখন খামারের কাজগুলো শুরু করেন তখন কি আপনার কোনো প্রশিক্ষণ ছিল বা কিভাবে কাজগুলো করতে হবে এটা জানা ছিল? না, ওইরকম কখনো প্রশিক্ষণ নেওয়া হয় নাই, তবে বেশ কিছু খামার পরিদর্শন করার পরে আর কি অভিজ্ঞতা হয়েছে। তো প্রথম দিকে যখন কাজগুলো করতেন কোনো বেগ পেতে হয়েছে বা কোনো কি সমস্যা হয়েছে? না, যদি সমস্যা মনে হয়তো তখন অন্য কারো পরামর্শ নিতাম আর কি। জি জি। আচ্ছা, একেবারে যখন শুরু করলেন তখন আপনাদের খামারে সম্ভবত 500 মুরগি ছিল। তো সেই সময়টাতেও কি এই লেয়ার মুরগি ছিল? হ্যাঁ, লেয়ার মুরগি ডিমের ছিল, ডিমের জন্য লেয়ার মুরগি করেছিলেন। ছিল। তো এখন আমাদের পেছনে অনেকগুলো ছোট বাচ্চা আছে, এই বাচ্চাগুলোর বয়স কত? আজকে 5 দিন। 5 দিনের, মানে আপনারা যখন কিনে নিয়ে এসছেন একদিন বয়সে বাচ্চা নিয়ে আসি। একদিন বয়সে বাচ্চাগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করেন? বিভিন্ন কোম্পানি এগুলা হেসিং করে তাদের কাছ থেকে নিয়ে আসি। আচ্ছা, এগুলো কি একদম লেয়ারেরই বাচ্চা? লেয়ারের বাচ্চা। তো যখন একদিনের বাচ্চাটা আপনারা ক্রয় করে নিয়ে আসেন, প্রত্যেকটা বাচ্চার মূল্য কত পড়ে? মূল্য তো সাধারণত ভেরিয়েশন হয়, মানে এখন একটু দামটা একটু অনেকটা কমে গেছে, 30 থেকে 35 টাকার মধ্যে, কিন্তু এটা 150 টাকা পর্যন্ত চলে যায়। আচ্ছা, যখন মানে 150 টাকা কি একটা বাচ্চার দাম 150 টাকা চলে যায়। টাইমের উপরে নির্ভর করে? বিভিন্ন সময় দেখা যায় যে ডিমের দাম যদি একটু বাড়ে তখন দেখা যায় বাচ্চার দামটা তারা বাড়ায় দিতেছে, বেড়ে যায়। আমাদের পেছনে এই যে এখন যে শেডের নিচে আছি, এই শেডে কতটি বাচ্চা আছে? 4000 বাচ্চা আছে। 4000। আচ্ছা, আপনাদের এই শেড গুলো কি শুধুমাত্র বাচ্চা রাখার জন্য এভাবে প্ল্যান করে বানানো হয়েছে? এটা শুধু বাচ্চা পালার জন্যই, মানে ডিম পাড়ার আগ পর্যন্ত এখানে আমরা শুধু এখানে পালি। এই বাচ্চাগুলো যে এখন এখানে আছে, ওরা কতদিন পর্যন্ত এখানে থাকবে? একদিন থেকে 100 দিন অথবা 110 দিন পর্যন্ত এখানে আমরা রাখার পরে ওই খাঁচায় তুলে ফেলা হয়। খাঁচায় তুলে ফেলা মানে কি ওরা ডিমের জন্য প্রস্তুত হয়ে গেছে? প্রস্তুত হয়েছে, কিন্তু দেখা যায় যে 17-18 সপ্তাহ পরে যায় ডিম পাড়া শুরু করে। আচ্ছা, মানে ওই কয়দিন পর্যন্ত ওরা শুধুমাত্র খাঁচাতে এমনিতেই ওদেরকে নার্সিং করা হয়? আচ্ছা, তো আমি যদি একটু জানতে চাই যে এই বাচ্চাগুলো কি ধরনের খাবার খায়? এগুলো সাধারণত প্রাথমিক অবস্থায় যখন আমরা মানে 50 থেকে 60 দিন পর্যন্ত ব্রয়লার স্টার্টার আমরা খাওয়াই, ব্রয়লার স্টার্টার। পরবর্তীতে 60 দিন পরে যায় লেয়ার গোয়ার নামে একটা খাদ্য আছে, ওটা শুরু হয়। যখন আবার 5% ডিম পাশে তখন আমরা লেয়ার 1 নামে একটা খাবার আছে, ওই খাবারটা দেখলাম আপনারা একদম প্রত্যেকটা মুরগির বাচ্চার জন্য আলাদা আলাদা করে পানির ব্যবস্থা রেখেছেন। এদিকে সবসময় কি ওরা একটু একটু করে পানি খাওয়ার মধ্যে সবসময় পানি রাখতে হয়? আচ্ছা, এতগুলো বাচ্চা যে এক জায়গাতে আছে, অসুস্থ হয়ে যায় না? না, ওইরকম অসুস্থ হয় না, প্রপার ট্রিটমেন্ট নিলে আশা করা যায় কখনো অসুস্থ হয় না। আচ্ছা, যদি কোনো বাচ্চা অসুস্থ হয়ে পড়ে বা একটু ঝিমিয়ে পড়ে, সেক্ষেত্রে কি বাচ্চাটাকে আলাদা করে ফেলেন? হ্যাঁ, আলাদা করি এবং ডাক্তারের শরণাপন্ন হই। এই যে বাচ্চাগুলো এখানে আছে, আমরা যেই ঘরটাতে এখন দাঁড়িয়ে আছি, এই শেডের কিরকম খরচ হয়েছে? এখানে 10 লাখ টাকা প্লাস এরকম আশেপাশে। এই ঘরটাতে এই মুরগির যে বাচ্চাগুলো আমরা এখন দেখলাম, এই বাচ্চাগুলো যদি একটু বড় হয়ে যায়, সেক্ষেত্রে কি এই ঘরটা পর্যাপ্ত কিনা 4000 বাচ্চার জন্য? না, এটা 3000 স্কয়ার ফিট আছে তো, করেছে তো আমাদের পাশে আরেকটা শেড আছে, ওইখানে তখন কি শিফট করবেন অন্য জায়গাতে? আচ্ছা, মানে অন্যান্য ঘরগুলো মিলে 40 দিন পরে বা 50 দিন পরে যায় শিফট করব, বাকি বাচ্চা কিছু বাচ্চা এখানে যেগুলো রাখা না যাবে। আপনাদের এখানে যে ছোট বাচ্চাগুলো আছে, আরো তো অনেকগুলো জায়গাতে রাখা আছে, চলেন আমরা একটু সেই বাচ্চাগুলোকে দেখে আসি। চলো। ভাই, শুধু এই জায়গার কথা যদি বলি, এই জায়গাতে কতটি বাচ্চা আছে? এখানে 1000 আছে। 1000 মানে একটা বোর্ডিং, মানে প্রত্যেকটি জায়গাতে 1000 করে। মূলত 500 করে বোর্ডিং করা ছিল, গতকালকে 1000 করে ভ্যাকসিন করার জন্য সুবিধার্থে 1000 করে করছি। আচ্ছা, তো এই মুরগির বাচ্চাগুলোকে কতদিন বয়স থেকে ভ্যাকসিন দিতে হয়? একদিনের বয়স থেকে। আচ্ছা, একদিন বয়স থেকে কতদিন পর্যন্ত আপনারা ভ্যাকসিন দিচ্ছেন? 112 দিন পর্যন্ত ভ্যাকসিনের শিডিউল থাকে, তারপর 2 মাস পর পর ভ্যাকসিন শিডিউল থাকে। ভাই, আপনারা যখন ভ্যাকসিন দিচ্ছেন তখন কি আপনারা নিজেরা দিচ্ছেন নাকি ভেটেরিনারি চিকিৎসককে ডেকে এনে তারপর দেওয়া হচ্ছে? ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে ভেটেরিনারি চিকিৎসকের সাহায্য নেই, গানম্যান আছে, তাদেরকে ডেকে নিয়ে আসি। এই বাচ্চাগুলো যদি কখনো অসুস্থ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি বলছিলেন যে আপনারা অন্য একটা জায়গাতে নিয়ে যান, তো এই যে কোম্পানি থেকে আনলেন, তারা কি সেক্ষেত্রে আপনাদেরকে কোনো সাবসিডিয়ারিজ দেয় বা কোনো রিপ্লেসমেন্ট কি দেয়? বড় ধরনের কোনো ঝামেলা হলে তখন তারা বিষয়টা দেখবে, কিন্তু ওই দেখা গেল যে 5-7টা মুরগি সমস্যা হলে এরকম সাপোর্ট দেয় না। আলোর ব্যবস্থা করেছেন, তো আলো আসলে কতটুকু দিতে হবে এটা আপনারা কিভাবে বুঝতে পারেন? প্রত্যেকটা বাচ্চার জন্য 2 ওয়াট করে মানে আলো দিতে হয়। এর উপর ভিত্তি করে যতগুলা
বাচ্চা থাকে তার উপর ভিত্তি করে আমরা আলো দিই। আচ্ছা, গরমের সময় কি খুব বেশি আলো দেওয়ার মানে তাপ দেওয়ার কি দরকার না, গরমের সময় তাপ মূলত 4-5 দিন দিলে মোটামুটি হয়ে যায়, কিন্তু শীতের সময় একটু লংলি মানে বেশি দিন দিতে হয়। আচ্ছা, শীতের সময় বেশি দিন দিতে হয়। এই মুরগির বাচ্চাগুলোর তো গরম লাগে, সেক্ষেত্রে কি আপনারা কোনো রকম এক্সট্রা ফ্যান বা কিছু ব্যবস্থা করেন? ছোট অবস্থায় ফ্যান এরকম লাগে না, ওই প্রাকৃতিক বাতাসেই। আচ্ছা আচ্ছা ভাইয়া, এই ভেতরে ধানের চিটা কেন দিয়েছেন? তাপ দেওয়ার ক্ষেত্রে সাধারণত চিটাই ব্যবহার করা হয়, সেজন্য আমরা চিটা ব্যবহার করি। আচ্ছা, চিটা দেওয়া থাকলে কি বাচ্চাগুলোর হাঁটাচলা করতে সুবিধা হয়? হ্যাঁ, সুবিধা হয় এবং তাপ দিতে সুবিধা হয়, তাপটা ধরে রাখে, চিটাগুলা ধরে রাখে। মানে বলা যেতে পারে যে আশপাশটা উষ্ণ থাকে। ভাইয়া, এখানে এতগুলো মুরগির বাচ্চা, আমি একটা মুরগির বাচ্চা একটু ধরে দেখতে চাই। অবশ্যই অবশ্যই, আমি ধরে দিচ্ছি। খুবই সুন্দর একদম। দর্শক দেখতে পাচ্ছেন আমার হাতে মাত্র 5 দিন বয়সী একটি ছোট বাচ্চা আছে, আর কতটা সুস্থ বাচ্চাগুলোকে দেখলেই বোঝা যায় যে এই বাচ্চাগুলো অনেক বেশি সুস্থ। ভাইয়া, নিয়মিত ভ্যাকসিন দেওয়ার কারণেই তো ওরা সুস্থ সবল আছে, এবং আপনারা তো যেভাবে আসলে দেখাশোনা করা দরকার সেভাবেই চেষ্টা করি। আচ্ছা, এটা তো গেল 4-5 দিন বয়সী বাচ্চা। আপনাদের এখানে তো আরো একটু বেশি বয়সী বাচ্চাগুলো আছে, আমরা একটু সেগুলো দেখি, চলে। আচ্ছা, অবশ্যই। ভাইয়া, এই শেডের নিচে কতগুলো মুরগি আছে? 1250 আছে। আচ্ছা, ওদেরকেও কি একদিন বয়সে এনেছিলেন? হ্যাঁ, একদিন বয়সে আনা হয়েছে। আচ্ছা, তো এগুলো সবই তো নিয়মিত ভ্যাকসিন দেওয়া? হ্যাঁ, নিয়মিত ভ্যাকসিন দেওয়া। আচ্ছা, এই মুরগিগুলো কি আপনাদের খাঁচায় দেওয়ার উপযোগী হয়ে গেছে? খাঁচাই দিলে দেওয়া যাবে, কিন্তু আমরা চাচ্ছি যে ঠোঁট কাটার পরে খাঁচাই তুলবো। আচ্ছা, প্রত্যেকটি মুরগিকে আপনারা ঠোঁট কেটে দিচ্ছেন? ঠোঁট কাটার আসলে কারণটা বিশেষ কি? নয়তো মুরগি ঠুরকাঠুরকি করার পরে আক্রান্ত করে তারা মেরে ফেলবে। খাবার খেতেও কি কোনো খাবার খেতে অসুবিধা হয়? আচ্ছা আচ্ছা, এখন যে মুরগিগুলো যে বয়সে আছে ওরা কি ধরনের খাবার খাচ্ছে? তো লেয়ার গোয়ার চলতেছে তাদের। আর সাধারণত আমরা দেশি মুরগির খামারে গেলে যেটা দেখি যে 8-10টা মুরগির জন্য ওরা হচ্ছে একটা করে মোরগ দেয়, কিন্তু লেয়ার মুরগি কি একটু বিশেষভাবে প্রজনন করা হয়ে থাকে যে কারণে মোরগের দরকার হয় না? এখানে মোরগের দরকার নেই, এমনিতেই ডিম পারতে থাকে। এমনিতে ডিম পারে। আচ্ছা আচ্ছা, সো এটাই বোধহয় এই মুরগির বিশেষ একটা বৈশিষ্ট্য যে তাদের জন্য কোনো মোরগের দরকার হচ্ছে না, তারা এমনিতেই ডিম পারছে। তো ভাইয়া, এখানে যে এতগুলো মুরগি দেখতে পাচ্ছি, এক একটা মুরগির ওজন যদি বলি আনুমানিক কতটুকু ওজন হতে পারে? 700 থেকে 800 গ্রাম আছে এখন, এরকম আছে। আচ্ছা, আরো কতদিন পরে আপনারা ওদেরকে খাঁচায় দিবেন বা ডিম পাড়ার উপযোগী হবে? আরো কমপক্ষে 40 দিন পর মানে খাঁচায় তুলবো, কিন্তু আরো ডিম পারবে আরো 50 দিন পরে কমপক্ষে। আচ্ছা, এই সময় কি কোনো মুরগি আপনারা বিক্রি করেন? কেউ কি যদি কিনতে আসে? কেউ যদি কিনতে আসে তখন আমরা বিক্রি করে দিই, কুলের হিসেবে বিক্রি করে দিই। হ্যাঁ, কিছু সংখ্যক। আচ্ছা আচ্ছা, সেটার কিরকম প্রাইস পড়ে? এটা মূলত সপ্তাহ অনুযায়ী বিক্রি করা হয়। 35 থেকে 38 টাকার সপ্তাহ একটা মুরগি। ওই দেখা যায় যে যদি 17-18 সপ্তাহ হয় তাহলে 700-800 টাকার উপরে একটা মুরগি প্রাইস আসে। আচ্ছা, মানে ওর দামটা হচ্ছে যে কতদিন পর্যন্ত আপনি আপনার খামারে ওকে লালন পালন করেছেন সেই দিনের অনুযায়ী আমরা নির্ভর করছে দামটা। আচ্ছা, বাহ, খুব ভালো। তাহলে এই যে এখানে এতগুলো মুরগি, এবং সব থেকে মজার ব্যাপার কি সবগুলো মুরগি না একই রকম দেখতে, একই রঙের কালার হয়। আচ্ছা, কিছু লেয়ার মুরগি থাকে, ভিন্ন কালারও কি থাকে? হ্যাঁ, সাদা লেয়ার হয় আর সাদা লেয়ার হয়। আচ্ছা, আপনারা খামারে কি কখনো সাদাটা পায়? হ্যাঁ, সাদাটা আমি রিসেন্টলি বিক্রি করছি 120 সপ্তাহ বয়স পর্যন্ত তারা ডিম পারছে, তাদেরকে বিক্রি করছি 120 সপ্তাহ পর্যন্ত। কিন্তু আমার কাছে মনে হয় যে লালটাই বেশি। হ্যাঁ, লালটা এখন আমার বর্তমানে বেশি। আচ্ছা, লালটার ডিমটাকে একটু বেশি একটু বেশি দামে একটু বিক্রি করা যায়, 20-30 টাকা। সাদাটার চেয়ে 20-30 টাকা বেশি, কিন্তু ইদানিং তো 3 মাস যাবত খুবই খারাপ অবস্থা যাইতেছে, আপনারা তো বুঝতেই আছেন। আসলে এখনকার এই যে বেশি গরমের সময় সাধারণত আমরা ডিম একটু কমই খেতে চাই, আবার যেহেতু হয় না যে নানান রকম অকেশনের কারণে একটু মাংসের উপরে মাছের উপর বেশি চাপ পড়ে যায়, তখন ডিমটা কম খাই। আচ্ছা ভাইয়া, খামার সম্পর্কে অনেক কিছু জানলাম আপনার কাছে থেকে এবং আমাদের ফরিদ ভাইয়ের কাছে থেকে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ দীপ্ত কৃষির পক্ষ থেকে। ভালো থাকবেন। আপনাদের অনেক ধন্যবাদ, দীপ্ত কৃষিকে অনেক ধন্যবাদ আমাদের সমস্যাগুলো তুলে ধরার জন্য।